আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের টিউটোরিয়ালটা হলো অ্যাডোব ফটোশপ 7 এ আমরা কিভাবে ছবি রিসাইজ করব। তো তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এর জন্য আমি একটা রেজিস্ট্রেশন করব, ক্লাস 9 এ রেজিস্ট্রেশন করব। তার জন্য একটা ছবি আমি রিসাইজ করব, রেজিস্ট্রেশনের জন্য উপযুক্ত করব। তো ছবিটা আমি আগে ফটোশপে নিয়ে আসি। এই যে আমার এই ছবিটা এট লাস্ট আমি ফটোশপে নিয়ে আসলাম। আসার পরে দেখতেছি ছবিটার এই অবস্থা। তো ছবিটা এখন আমি মানে সাইজ করব, অর্থাৎ এই যে এখানে যা দেখতেছেন এটা আমি এখন কেটে এটাকে রিসাইজ করে দেব। তো আসেন আমি এটা একটু রিসাইজ করি। তার আগে ছবিটা একটু করে নেই। আচ্ছা, দেখেন ছবিটা কিভাবে, এইরকম হলে আপনারা কিভাবে কাজ করবেন সেটা এখানে দেখে নেন। ছবিটা আমি যেভাবে সোজা করে নিলাম, তারপর আমি ছবিটা এখন এখান থেকে কেটে ছোট করে নেব। তার ছবিটা যে সাইজে কাটবেন তার জন্য আপনারা কি করবেন, এই যে এই টুলসটা ব্যবহার করবেন। এই টুলসটা এটা ক্লিক করে এই জায়গায় আপনারা আপনাদের ছবির যে সাইজে আপনারা কেটে নেবেন সেই সাইজটা এখানে উল্লেখ করবেন। করার পরে ছবিটা এখান থেকে ধরে এভাবে টান দিয়ে সুন্দর করে কেটে নেবেন। ইন্টার মারেন, এই দেখেন আমার ছবিটা কেটা হয়ে ইউজ করে আর কি সেই টুলসটা ব্যবহার করবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এটা বিভিন্ন উপায়ে এখান থেকে দূর করা যায়। আমি এটা এখান থেকে সরাই দিলাম। এরপরও যদি আপনাদের কোনো ভিতরে ডাউট থাকে আপনারা কি করবেন, নতুন একটা ফাইল নেবেন। যে ফাইলে আপনারা এখানে দিবেন যে সাইজটা আপনারা নিতে চাচ্ছেন সেই সাইজটা এখানে উল্লেখ করবেন, আর রেজুলেশন দিবেন 300, দেওয়ার পর ওকে করে দিবেন। তাহলে আপনার এটা হয়ে গেল। আপনারা কি করবেন, এই যে এই বাটনটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে ছবিটা মাউস চেপে ধরে ছবিটা নিয়ে যেয়ে এই জায়গায় ছেড়ে দিবেন। এই যে এইভাবে এই জায়গায় ছেড়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেবেন Ctrl+T, এটা বড় করে দিবেন হলো Ctrl+T। দেওয়ার পরে ছবিটা একদম ধরে ছোট করে নিয়ে আপনারা এই জায়গায় এটা বসাই দেবেন। দেখেন আমি করতেছি। বাস, আপনাদের ছবিটা হয়ে গেল। এখন যদি কালারের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কালারের সমস্যা হলে Ctrl+L চাপবেন, চাপার পরে অটো দিয়ে ক্লিক করবেন, আর Ctrl+M চাপবেন। এটাতে চাপার পরে এটাতে অটোতে ক্লিক করবেন। তাহলে যদি কোনো কালারের ডিফারেন্স থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে। আমি তার নামে ছবিটা সেভ করব। এখানে আরো অনেক ছবি রয়েছে, আমি এর আগে কাজ করছিলাম, তো এখানে আমি ছবিটা সেভ করে নেই।